বাড়াবাড়ি করলে ইট কিন্তু ওই আপনার ক্যান্টনমেন্টও থাকবে না, জনগণ খুলে আনবে, কিছুই করতে পারবেন না। সুতরাং সেনাবাহিনীকে ধ্বংস করবেন না। 5ই আগস্টের পর নুরুর গায়ে হাদি ভাইকে হারাইলাম, আরও কত হারাতে হবে, তার মধ্যে 50 জনের নাম প্রকাশ করলেন। এটা তো ইনডাইরেক্ট ইফেক্ট আছে, অর্থাৎ 50 জন লোক যেন ভয় করে, সামনে যেন এসে কথা না বলে। আমি এটাকে এইভাবে ধরি। আপনারা আমাদেরকে আতঙ্কিত করতেছেন। স্বাধীন দেশে কীভাবে আপনারা মনে করেন আক্রান্ত হবে? আপনারা কী শিখতেছেন? কোনো দৃশ্যমান কিছু আমরা দেখি নাই। আমি মনে করি যদি হাসিনা সহ যারা ভারতে আছে এদেরকে ফেরত দেওয়ার কথা, এখনও দেয় নাই। আমাদের বন্দি বিনিময় চুক্তি বাতিল করা উচিত। এই চুক্তি আমাদের দরকার নাই। অনেক কিছু করার আছে, সরকার করতে পারতেছেন না। কার জন্য করতে পারতেছেন না আপনারা ভালো করে জানেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটা লোকই আমরা হাজির হব, মানে আমরা মরার জন্য প্রস্তুত। কাউকে আমরা ভয় পাই না। আর এই গোয়েন্দাগুলি যদি নাই কাজ করতে পারেন, প্লিজ আপনারা অবসরে যান, নতুন অফিসার আনেন। আমরা জানি ডিজিফাইতে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে 9 জন অফিসার, যারা আওয়ামী লীগ সরকারের সময় ছিলেন। তারা তো আওয়ামী লীগের বয়ানি করবেন। সুতরাং এটা ঢেলে সাজাইতে হবে। যদি নিরপেক্ষতা প্রশ্নে আপনারা আপোষ না করেন, মানে আপনারা যদি কাজ না করেন, আমাদের এই গোয়েন্দা সংস্থা দরকার নাই। নতুন একটা গোয়েন্দা সংস্থা সামরিক ইন্টেলিজেন্স MI, এরাও অ্যাক্টিভ। উদ্দেশ্য খারাপ। পাকিস্তানি ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। ঠিক। পাকিস্তানি ন্যারেটিভ দিয়ে দেশ শাসন করতে যাবেন না। বাড়াবাড়ি করলে ইট কিন্তু ওই আপনার ক্যান্টনমেন্টও থাকবে না, জনগণ খুলে আনবে, কিছুই করতে পারবেন না। সুতরাং সেনাবাহিনীকে ধ্বংস করবেন না। বিডিআরের এত ঘটনার পরেও আপনারা আন্তর্জাতিক বিচারের কাছে আশ্রয় নিচ্ছেন না, আন্তর্জাতিক জাতিসংঘের কাছে আবেদন করতেছেন না। ভয় কারে পাচ্ছেন? আমি বুঝতেছি না কাকে ভয় পাচ্ছে এই সরকার। আমার কাছে লজ্জা লাগে। এই সরকারকে আমরা নিয়োগ করছি, এই বিপ্লবের ফসল তারা যেই কাজ করতেছে লজ্জাজনক কাজ। কিন্তু তারা তো অবসরে আসবেন, তখন তারা নিরাপদে থাকবেন না। যে সকল সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মিলিটারি ইন্টেলিজেন্সের যারা প্রধান তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তাদের কাছে তথ্য থাকার পরেও তারা অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নাই। এবং শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে। সর্বশেষ বলেছি, পাঠ্যপুস্তকে ওসমান হাদির এই সংগ্রামী বিপ্লবী জীবনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিগুলো যদি তারা না মানে, জুলাইয়ের সকল শক্তিগুলোকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব এবং ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে আমরা সম্পূর্ণরূপে এর সাথে একাত্মতা ঘোষণা করছি। এই ব্যাপারে আর কোনো ছাড় হবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে। একই সাথে সন্ত্রাসী ভারত, জঙ্গি ভারত এবং তার দালাল আওয়ামী লীগ, তার দোসরদের সহ যে সমস্ত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে, করতেই হবে। একই সাথে আজকে আমরা দাবি করছি যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হোক। না, আমরা এই 6টি দাবির উপর থাকব যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক জবাব দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পাশাপাশি আইন উপদেষ্টাকে একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করতে হবে যে এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার কোনো রাজনৈতিক মতের সরকার না। তাহলে এই সরকার কেন কোনো রাজনৈতিক দলকে ভয় পাবে, কেন কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে, কেন কোনো রাজনৈতিক দলের বয়ান তৈরি করে আমাদের বিচারের অপোজিটে গিয়ে তারা গণহত্যাকারীদেরকে ধরার ব্যাপারে ঢিলামিশ করবে? আমরা এটাকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি নিষ্ক্রিয়তা এবং তাদের ভিতরে বসে আছে জুলাইয়ের গাদ্দাররা। সেজন্য তাদেরকেও আমরা সন্দেহের বাহিরে রাখছি না।